ছেলে তো ফোনে দেয় না বাবা, কি বলবো, একদিন খাই 2 দিন না খাই থাকি। আসসালামু আলাইকুম। আসলে একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাইতেছি, সেটা হলো আমি অনেক দিন হলো শুনলাম আমার পাশে একজন আমার ফুবু হয় সম্পর্কে। আসলে উনি অসুস্থ অনেক। তারপরেও আমি শুনতেছি যে অবশেষে শুনলাম আমার বাসায় এসে বসে আছে। তারপরেও ওনার নাকি হাত ভেঙেছে, ওনার একটা ছেলে। বিস্তারিত ওনার কাছে শুনি। আসলে দেখি ওনার জন্য কতটুকু করতে পারি। একটু আসেন। আসসালামু আলাইকুম। আপনার কি হয়েছে? বাবা আমাদের কেউ দেখে না, একটা পোলা পান নাই বাবার হাতে, বউ নিয়ে ঢাকা গেছে। আর দেখেন আমার হাত ভেঙে, আমার দিদির বাবা কেউ দেখে না, একটা মেয়ে একটা ছেলে। আপনার একটা মেয়ে, একটা ছেলে। ছেলে। আপনার ছেলে আপনার দিকে দেখে না? না, এখন আপনার নাকি সমস্যা? কি সমস্যা? হাত ভাঙ্গা বাবা, অনেকটা হয়েছে। তাই না? কিভাবে কি হয়েছিল? তখন নামাজ পড়ছি বাবা মানুষের বাড়িতে, এখন আসলে রাত ভাঙতেছে, বাড়িতে আসবো এখন দরকারি নামাজ পড়বো, ভ্যান আসতেছি, ভ্যান সারে নেই, তাতে উল্টে ফেলছে। কি অবস্থা আপনার? এই যে বিষে তাড়াতাড়ি আমার ছেলেকে ভেতর খুবই বিষে, হাত মারা যায় না। এখন সে কথাগুলো কি আপনার ছেলেকে বলেন নাই? ছেলে তো ফোনে দেয় না বাবা, কি বলবো, আপনার ছেলে কই থাকে? সেটাও কোয়া পারি না। উনি কি বাড়িতে থাকে না? না, কই থাকে? ঢাকাত করবেন থাকে, বাসা ভাড়া নিয়ে। আপনার ছেলে বিয়ে করছে তো? হ্যাঁ, 2টা ছেলের বাপ। আপনার দিকে খেয়াল রাখে না? না, আপনার সংসার কিভাবে চলে? কত কষ্ট করি বাবা, একদিন খাই 2 দিন না খাই থাকি। তো শুনলেন আপনারা সবাই অবশ্যই শুনলেন আসলে ওনার কি করুণ কাহিনী। আসলে কিছু বলার নাই। আসলে আমার কাছে আসছে, আমি তাৎক্ষণিক মধ্যে কি সাহায্য করব আমি বুঝতেছি না। কারণ আমিও তো খুব বড়লোক মানুষ না, আমিও গরিব মানুষ। তারপরেও আমার যতটুকু সম্ভব সহযোগিতা করি। আর ইনশাল্লাহ অবশ্যই আপনারা সবাই একটু পাশে থাকবেন। আর ওনার জন্য আপনারা যদি একটু সহযোগিতা করেন, আসলে ওনার এই হাতটা ভেঙে গেছে, উনি চিকিৎসা করতে পারতেছে না। উনি একজন ডায়াবেটিসের রোগী। আসলে ওনার দিকে দেখার মতো বর্তমানে কেউ নেই। দেখেন কি অজারে কাঁদতেছে। আসলে বলার আর কিছুই নাই। কারণ আসলে আমরা ছেলেরা যারা আছি, আমরা এরকম মায়ের যারা সন্তান আছি, আমরা মাকে ফেলে দিয়ে এই এই করুণ কাহিনী আমাদেরকে দেখতে হয়। আসলে আসুন আমরা আমরা মায়েদের পাশে থাকি অন্তত। তো আমি তো এখন আপনাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে বর্তমানে নাই। তারপর আপনি আসছেন, এখন আমার পক্ষ থেকে আমি আর কি করব। এখন আপনি আপাতত এই 200 টাকা দিলাম, আপনি একটু ওষুধ কিনে খান। তারপরও আমাদের ভিডিওটা দেখে যদি কেউ আপনাকে সহযোগিতা করে বা সহযোগিতা করতে চায়, অবশ্যই আমি আপনাকে জানাবো। আর অবশ্যই আপনি একটু যদি আমাদের অডিয়েন্সদের মাধ্যমে কিছু বলতে চান তাহলে বলতে পারেন। বাবা আমার কেউ নেই বাবা, থাকিও নাই, তো আমার দিকে বন্ধু সবাই দেখেন বাবা রে, ওরা খুব গর্ব শোনা। যাই হোক, ওনার কথাগুলো শুনলেন। আসলে ওনার জন্য আমি যতটুকু করতে পারি, আমি এখন তাৎক্ষণিক মধ্যে যতটুকু সহযোগিতা করা দরকার সেটা করেছি। ইনশাল্লাহ আমি ওনার দিকে দেখব। আর আপনারা যদি একটু পাশে থাকতে পারেন, অবশ্যই একটু ওনার পাশে থাকবেন। আসলে ওনার হাতটা ভেঙে গেছে, উনি আসি কান্নাকাটি করতেছে। তারপরও আমি বলতেছি এটা আপনাদের মাধ্যমে তুলে ধরি, দেখি আপনারা কতটুকু সাড়া দেন। আসলে আমরা ওনাদের পাশে থাকবো। অবশ্যই ভিডিওটা আপনারা কেউ সহযোগিতা করতে না পারলেও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন অনেক মানুষ আছে যেরকম অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে পারে। অবশ্যই আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।